হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি এবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে শর্টকাট অপশনগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন। অর্থাৎ আপনি মার্ক সফটওয়্যার ইউজ করেন, তো আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই মার্কের কিন্তু অসংখ্য শর্টকাট অপশনগুলো রয়েছে। সেই শর্টকাট অপশনগুলো কোথায় রয়েছে, কিভাবে সেই শর্টকাট অপশনগুলোকে আমরা আমরা বের করব এবং সেগুলো আমরা আমরা আমাদের বিজনেসে ইউটিলাইজ করব। তার টোটাল প্রসেসটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি শর্টকাট অপশন বের করে চাইলে আপনি সেটাকে এক্সেলে কনভার্ট করতে পারবেন, চাইলে আপনি সেটা পিডিএফ এ কনভার্ট করে আপনি প্রিন্ট আউটও বের করতে পারেন এবং এক্সেলে কনভার্ট করে আপনি সেভ করে রাখতে পারেন। ওকে, তার টোটাল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনি কিন্তু আপনার বিজনেসে যতগুলো শর্টকাটের প্রয়োজন আপনি কিন্তু বের করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে যে মার্ক সফটওয়্যারে শর্টকাট বাটনগুলো কোথায় থাকে এবং সেই শর্টকাট বাটনগুলোকে আমরা একত্রে কিভাবে আমরা প্রিন্ট আউট বের করব বা একত্রে আমরা কিভাবে এক্সেলে কনভার্ট করে আমরা প্রিন্ট আউট বের করবো বা ডেস্কটপে রেখে দেবো। পুরো প্রসেসটা দেখাবো, কারণ শর্টকাট অপশন এমনই একটা জিনিস যেটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার বিলিং গুলোকে আরো ফাস্ট করতে পারেন। কারণ যত শর্টকাট ব্যবহার করবেন তত আপনি ফাস্টলি ইনভয়েস কমপ্লিট করতে পারবেন, ফাস্টলি ইনভয়েস আপনি জেনারেট করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন, পার্টি ক্রিয়েশন করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার পর যে কোনো একটা পার্টি নেব, নিয়ে জাস্ট আমরা কি করবো, এই যে লম্বা যে দাগটা রয়েছে, এই যে লম্বা দাগটা রয়েছে, লম্বা দাগ থাকাকালীন আমরা কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল F1 বাটনটা প্রেস করব। যেই আমরা কন্ট্রোল F1 বাটনটা প্রেস করলাম, দেখুন আপনার সামনে কিন্তু বা আমারও সামনে কিন্তু যত যত শর্টকাট আছে, যত রকম মার্কেট শর্টকাট আছে, সব শর্টকাট অপশনগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি যদি মার্ক ইউজার হন, আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, তো আজকের ভিডিওর বেনিফিট কিন্তু শুধুমাত্র আপনার জন্য। তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আপনি সচরাচর পাবেন না। কারণ আমি চেষ্টা করি ইউনিক কিছু ভিডিও বানানোর জন্য, কারণ আপনাদের যেই ধরনের রিকোয়ারমেন্ট গুলো আসে হয়তো আপনারা ভাবতে পারছেন এই ধরনের ভিডিও আদৌ আছে কিনা, বাট আমি চেষ্টা করি, আমি যেহেতু বিভিন্ন রকম ফেস করে থাকি প্রবলেম, সেই প্রবলেম গুলো ধরেই আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আপনারা যাতে এই ধরনের প্রবলেম যদি ফেস করেন, জাস্ট সিঙ্গেল ক্লিক করে সার্চ করবেন, আপনার কাছে চলে যাবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু যখনই আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো না কেন, আপলোড করবো না কেন, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আশা করবো আমাদের ভিডিও হেল্পের মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হবেনই। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যত রকম শর্টকাট অপশন গুলো আছে এখানে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এই শর্টকাট গুলো আপনারা ভালো করে পড়বেন, ভালো করে দেখবেন এবং সেটা কিন্তু সফটওয়্যারে ইউটিলাইজ করবেন। তো পরবর্তী যখন অন্য কোনো মানে ভিডিও যখন আনবো, তখন কিন্তু প্রত্যেকটা শর্টকাট অপশনের ডেফিনেশন দেবো, এই শর্টকাট অপশনগুলো কি কি কাজে লাগে সেই ডেফিনেশন ওয়াইজ কিন্তু আমরা ভিডিও আপলোড করব। তো তার জন্য একটু সময় লাগবে। তো আজকে আপাতত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে শর্টকাট অপশনগুলো কোথায় পাওয়া যায়, এই শর্টকাট অপশনগুলো দিয়ে আপনি কি কি ভাবে আপনি আপনার বিলিংটাকে আরো ফাস্ট করতে পারবেন। কারণ আশা করব এই যে টোটাল যে শর্টকাটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এই শর্টকাটগুলোকে আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন। এই নিচে যে পিডিএফ বলে অপশন আছে, যে পিডিএফ এর সাইনটা রয়েছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার এখানে অপশন চলে আসবে যে গুই যেটা প্রিন্ট আউট হবে, কিরকম প্রিন্ট আউট হবে এখানে ক্লিক করলে দেখা যাবে, পিডিএফ এ কনভার্ট হবে, ওয়ার্ডে কনভার্ট হবে, যেরকম চাইবেন। এখানে যদি আমি গুই ভিউতে ক্লিক করি, অর্থাৎ যে ধরনের প্রিন্ট আউট আসবে এইটা কিন্তু সেই ধরনের প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এরকম আসবে। তো আপনি এবার কি করবেন, স্কেপ করে দেবেন। স্কেপ করার পর আপনি চাইছেন এক্সেলে কনভার্ট করতে, তো আপনি এখানে এক্সেলে চলে আসুন। এক্সেলে এসে এখানে এসে এন্টার 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 করে এটাকে বেরিয়ে যান। যেই বেরিয়ে যাচ্ছেন ও কিন্তু একটু সময় নেবে, কারণ প্লিজ ওয়েট জেনারেটিং এক্সেল ফাইল। এক্সেল ফাইলটা তৈরি করতে একটু সময় লাগবে, তার জন্য কোনো কিছু করবেন না, মাউস দিয়ে ক্লিক করবেন না, মাউস নাড়াবেন না। দেখুন দেখিয়ে দিচ্ছি ফাইল সেভ কোথায় হচ্ছে, সি মার্ক টেম্প এতগুলো ফাইলে যাচ্ছে। বাট দরকার নেই এত কঠিন ফাইলে গিয়ে, ভেতরে গিয়ে আপনার ফাইলটাকে আপনি সেভ করবেন। সিস্টেম অটোমেটিক নিচ্ছে, বাট আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে আপনার পজিশন আপনি সেভ করতে পারেন। এবার আমরা কি করবো, এখান থেকে স্কেপ করবো, অর্থাৎ মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে এই এক্সেল ফাইলটা যেটা খুলেছে আমরা এই বাদিকের উপরে কোণা এখানে ক্লিক করব, করে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করলে আমরা আমাদের পছন্দের মতন জায়গায় আমরা কিন্তু সেভ করতে পারি। কোথায় করব, সাপোজ আমি চাইছি একটা ড্রাইভে রাখতে, সাপোজ ইউএসবি ই ড্রাইভ, ইউএসবি আমার পেন ড্রাইভ, তো আমি পেন ড্রাইভে রাখছি। ইউএসবি তে ক্লিক করছি,
রিপোর্টটার নাম চেঞ্জ করে দিচ্ছি শর্টকাট, SHORT শর্টকাট মার্ক বলে লিখে দিতে পারি, দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। যে সেভে ক্লিক করলাম করে আমি এটাকে কেটে দিলাম। দিয়ে যদি মনে আপনি কিভাবে বের করবেন, আপনার যদি উইন্ডোজ 7 থাকে তাহলে এখানে কম্পিউটার থাকবে, যদি উইন্ডোজ 10 থাকে দিস পিসি থাকবে। তো দিস পিসিতে চলে যাচ্ছি, গিয়ে আপনি এখানে যেহেতু আমার ই ড্রাইভে ছিল ই ড্রাইভে ঢুকে যাচ্ছি। দেখুন এখানে শর্টকাট মার্ক বলে চলে এসছে। এই যে মার্ক ডবল ক্লিক করব, যত রকম শর্টকাট অপশন আছে ও কিন্তু আপনার সামনে তুলে ধরবে। আপনি চাইলে এই এক্সেলের এইটাকেও আপনি প্রিন্ট আউট বের করতে পারেন, এটাকেও আপনি প্রিন্ট দিতে পারেন, অথবা শর্টকাট অপশন যেগুলো বেরোচ্ছে সেখান থেকেও আপনি কিন্তু প্রিন্ট আউট করতে পারেন। তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে শর্টকাট অপশনগুলোকে আপনি বের করবেন। ঠিক আছে, বের করে আপনি আপনার মতন করে আপনি ইউটিলাইজ করবেন সফটওয়্যারের মাধ্যমে। আমি প্রত্যেকটা অপরচুনিটি অর্থাৎ প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আমি বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে ভিডিওটা ভালো লেগেছে কিনা, আপনার উপকারে এসছে কিনা। কারণ আপনার মূল্যবান কমেন্টস আমাদেরকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে এবং ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কারণ আপনাদেরকে হেল্প করতে পারলে ভীষণ ভালো লাগে, কারণ আপনারা যদি আমাদের ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হন সত্যি ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।